অফ স্ক্রিন নায়কের সাথে বন্ডিংটা কেমন হলো, মানে একজন নায়ককে নিয়ে দুজন মিলে টানাটানি করছো, সে যে কতটা চাপে আছে আলেক্সা নদীর সাথে তুলনা করা হচ্ছে। এবার দেখো আমরা এখানে দুই বোন, এবার এক পাড়া এক বাড়িতে যে দুই বোন থাকবে না সেটা তো কোনো মানে নেই, তার মানে এই না যে ওই ফ্যামিলিকে কপি করেছে। তোর তো করবো না, বাট আমি ছাড়বো না তো তাড়াতাড়ি, মানে ইটস লাইক মানে একটু চাপ, মানে যদি অনেক দিনের ব্যাপার থাকে আর আমিও খুবই ভালোবাসি আর আমার পুরো লাইফ সেট আছে, তো আমার মনে হয় না যে বলবো ভাই এটা তো আনফেয়ার হচ্ছে, মানে এই কিরম আবদার প্লিজ, মানে 7 বিলিয়ন পিপল আমারটাকে কেন? ধুলোকণাতেও তো বন নিয়ে টানাটানি করেছিলে, কি ব্যাপার? আচ্ছা আমি আগেই বলে দিই, ছোটবেলার থেকেই মানে ভীষণ ঝামেলা করেছি, মারামারি করেছি, আমি আবার ওর উপরে WWE এর মুভস ট্রাই করতাম, তো তারপরে কান্না করে না, এখনো করি না, এটা বলে দিয়েছি এখনো, কিন্তু হ্যাঁ কোড আন কোড হতেই পারে, সবে শুরু হতেই পারে, মানে অ্যাজ আ লিড অনেকদিন পর আবার কাম ব্যাক। মাঝখানে কি মানে নিজের থেকে বিরতি ছিল নাকি অফার ঠিক মতো মনে হয়নি চলতে? মুখটা দেখো, ওই জন্য ডেকে নিলাম। হাই, দিস ইজ রূপন্দ্রা ফ্রম টলিফ্যাক্স। আজকে চলে এসেছি জি বাংলার নতুন ধারাবাহিক ইচ্ছে পুতুলের সেটে, আর আমার সাথে রয়েছে অন স্ক্রিন দুই বোন, মেঘ ময়ূরী, তিতিক্ষা এবং শ্বেতা। কেমন আছো আগে বলো? খুবই ভালো, আর কাজ করছি যেটা সেটা আরো ভালো আছি, আর একসাথে তো খুবই ভালো। একদম, আমিও ভীষণ ভালো, আর আমাদের মেকআপ রুম থেকে শুরু করে ভীষণ মজা করে কাজ করছি, খুব ভালো আছি। আচ্ছা, অন স্ক্রিন তো দুজনের নতুন কাজ, তো আগে বলো কো অ্যাক্টর হিসেবে কি বলবে দুজন দুজনকে, তারপর তো অফ স্ক্রিনে আসবো, এত হুটোপাটা করে বললে হবে? অন স্ক্রিন কেরম? অন স্ক্রিন ভীষণ ঝামেলা, মানে যেরকম হয় আর কি, দুই বোন এক বাড়িতে থাকলে, মানে আমারও বাড়িতে আমরা দুই বোন, কিন্তু ওই আর কি, তো দুজনে মিলে ওই চুলোচুলিও আবার দুজন দুজনকে ছাড়া হয় না, তো অন স্ক্রিন ঠিক, বাকিটা ও বলবে, আবার বেশি বলবেও না ভয়। অন স্ক্রিন যেটা হচ্ছে আর কি, যে ইউজুয়ালি কি হয়, ছোট বোনরা একটু হিংসুটে হয়, বাট এখানে উল্টো, বড় বোন একটু হিংসে করে, দ্যাটস ওকে। মানে আমার নিজের দিদি বলতে সেরকম কেউ নেই, মানে কাজিনস রয়েছে, সিবলিংস নেই, তো এটা এখন নতুন এক্সপেরিয়েন্স। এটা এখন আচ্ছা, তোমার বাস্তবে নিজের বোন রয়েছে? একদম। এটা চলে কি হয় এরকম, মানে এরকম বলবো না যে হ্যাঁ এরকম নয়, বাট হ্যাঁ অফকোর্স দুই বোন বলবে তুই আমার নামে এরকম বললি, হ্যাঁ মানে আমার বোন বলছে বাড়িতে যেরকম করিস ভাবতাম ওটাই বেশি, না এটাতে তো তুই আরো বেশি। আমি বললাম যে হ্যাঁ অফকোর্স, বাট বাড়িতে হ্যাঁ মানে আমরা ছোটবেলার থেকেই মানে ভীষণ ঝামেলা করেছি, মারামারি করেছি, আমি আবার ওর উপরে WWE এর মুভস ট্রাই করতাম, তো তারপরে কান্না করে না, এখনো করি না, এটা বলে দিয়েছি এখনো, কিন্তু হ্যাঁ কোড আন কোড হতেই পারে, সবে শুরু, হতেই পারে। একটু দিদিগিরি করি ওর সাথে, এটা মানে অন স্ক্রিনে একটু শরীরটা খারাপ, তো তাই এত দূর পৌঁছয়নি, এবার অফ স্ক্রিনে একটা ভরসা নিতে পারছি না যে বলে দিল। আচ্ছা, অফ স্ক্রিন কে বেশি দুষ্টু, ও মনে হচ্ছে শান্ত নাকি? ওই মুখটা দেখো, ওই জন্য ডেকে নিলাম। অফ স্ক্রিন যেটা আমরা সবসময় আলোচনা করি, ইভেন আমাদের মা বাবাও বলে যে পুরোটাই উল্টো, মানে ও খুব পড়াশোনা করে, মানে এখানে দেখাচ্ছে যে মেঘ জাস্ট মাস্টার্স করছে, আর এখানে ও সত্যি দুদিন আগে মাস্টার্সে জয়েন করলো, আর আমি পড়াশোনাতে একটু দূরেই থাকি। ওকে বললেও আমার এই নাচ করবো, গান করবো, ভিডিও বানাবো, রিল বানাবো, এইটাই দেখ কিরকম উল্টো কপালে সবসময়। সাজগোজও তাই, এখানে দেখাচ্ছে যে ময়ূরী বেশ সাজতে গুজতে পছন্দ করে, মেঘ একদম সিম্পল থাকতে ভালোবাসে, বাট মানে অ্যাকচুয়ালি কিন্তু সেটা একদমই নয়। শি ইজ দ্য ওয়ান হু হেল্পস মি অলসো, মানে আমার যখন কিছু মনে চাচ্ছে এটা করবো নাকি এরকম করবো নাকি, ওই লাইক আচ্ছা এটা করো তাহলে ভালো লাগবে, শি ইজ দ্য ওয়ান। সাজগোজে আমার প্রচুর ইন্টারেস্ট, আর যেটা হয় আর কি, বাংলা হিরোইনরা তো একটু কম সাজে, খুব সিম্পল হয়, তো সেই ক্ষেত্রে আমি একটু মানে ওকে খুব হেল্প করি। এর আগে তো খুব একটা হয়নি, মানে এরকম দুই বোনের গল্প তো এর আগে করা হয় এরকম একদম। আচ্ছা, এবার জিজ্ঞেস করি যে অফ স্ক্রিন নায়কের সাথে বন্ডিংটা কেমন হলো, মানে একজন নায়ককে নিয়ে দুজন মিলে টানাটানি করছো, সে যে কতটা চাপে আছে এখন নেই, নেক্সট টাইম যখন আসবো অবশ্যই জিজ্ঞেস করবো সে কতটা চাপে আছে। এই প্রশ্নটা আমার মনে হয় মৈনাকদা বেটার আনসার দিতে পারবে, উই হ্যাভ টু ওয়েট ফর হিম, কারণ আমরা দুজনেই খুব অত্যাচার করি, যে মৈনাকদা কিভাবে হ্যান্ডেল করে আমাদেরকে, ওর না থাকলে হবে না। কিন্তু তোমরা দুজনেই অত্যাচার করো, ওর সাথে তো অন স্ক্রিন প্রথম কাজ। আমার প্রথম কাজ আমি আগে করেছি, এর আগে করেছো, ও তাহলে তো রিউনিয়ন বলতে পারো। একদমই না, একজনের সেফ সাইড একজনের সাথে। তোমার নতুন? আমার নতুন, এবার মৈনাকদার সাথে খুব বেশি সিন হয়নি, তাই খুব বেশি জ্বালানো হয়নি, এখন দেখা যাক পরে জ্বালাবে, তার মানে পরে জ্বালাবে বলেছে, এখনো না, যেমন বলেছো পরে দেখা যাক তোকে, হ্যাঁ মানে বুঝতে পারছি। তবে দুই মেয়ে যখন রয়েছে নায়কের চাপ আছে কিছুদিন পর থেকে, ওকে চাপ দেওয়াই হচ্ছে আমাদের লাইফের মোটো এখন।
ইন্টারভিউটা দেখলে ভয় পাবে যেটা আসবে ট্যাগ করবে। এটা কি বলেছিস তোরা, কেন বলেছিস? রাগি কি মানে গম্ভীর কি? না বোধহয়, বাট আমি যেহেতু প্রথম কাজ করছি তাই এখনো ঠিক বুঝতে পারছি না। তুমি মৈনাকদা একদমই রাগী নয়, খুবই সুইট আর খুবই ভালোভাবে আমাদের সাথে আমাদেরকে খুবই হেল্প করবেন। যখন আমরা সিনও করি, যেটুকু এখানে করেছি, আগের এক্সপিরিয়েন্স তো রয়েছে, সেখানে দাদা ছিল, মানে অন স্ক্রিনও দাদা ছিল আমার। তো সিরিয়াল ধুলোকানো, হ্যাঁ এখন সেটা নয়, এটা আমি সবসময় বলি যে এরকম অনেকে বলে যে আচ্ছা আগে দাদা এখন এরকম। তো প্লিজ নো দ্যাট ইটস অল অন স্ক্রিন অ্যান্ড ইটস এ স্ক্রিপ্ট অ্যান্ড পার্ট অফ আওয়ার জব ইজ টু মেক ইট বিলিভেবল অ্যান্ড প্রপারলি করা, যাতে সেটা মনে হয়। বাট তার বাইরে অফ স্ক্রিন একদম দাদার মতো খুবই ইয়েও করে, মানে আমরা যদি বেশি ফটর ফটর করি তখন বলে স্ক্রিপ্টে পড়ো, স্ক্রিপ্ট পড়ো। সবসময় চলতেই থাকে, বিশেষ করে ও তাও একটু সিরিয়াস, আমি তো সবসময় কিছু না কিছু মানে ভুলেই যাই যে ও এখন শর্ট আছে, মানে ডিরেক্টর মনে করিয়ে দেওয়া যায়, হয়ে যাবে, গুড লার্নার। আচ্ছা দিদির সাথে জিজ্ঞেস করি, অনেকদিন পর মানে অ্যাজ আ লিড অনেকদিন পর আবার কাম ব্যাক, মাঝখানে কি মানে নিজের থেকে বিরতি ছিল নাকি অফার ঠিক মতো মনে হয়নি চলতে কিছু? এবার সবটা তো মিলিয়ে মিশিয়ে চলে। সত্যি বলতে আমি এই গ্যাপটা এনজয় করেছি। আমি একদমই, যেহেতু লিড করলে যেটা হয় বাড়ি যাওয়ার টাইম থাকে না, খুব বিজি লাইফ, তো সেখানে আমি বাড়ি গেছি, বন্ধুদের সাথে প্রচুর র্যাকেট খেলেছি শীতকালে, খুব মজা করে কাটিয়েছি। এবার এখন নতুন কাজ একদম বছরের শুরুতেই, আর এত ভালো দিদি পেয়েছি এখন। বলতে তো হবেই, না হলে আফটার দিস হোয়াট উইল হ্যাপেন। বুঝতে পারছি অফ স্ক্রিন খুনসুটি ভালোই চলে, আর খাওয়া দাওয়া দুজনেই তো একদম ব্লেসড ফিগার করছেন। প্লিজ, শি ডাইটস এন্ড শি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট কি খায় না খায়। এটা আগেরবারও মনে হয় তাই বলেছিল। দত্তান বৌমার সময় যেটা হয়েছিল, আমি একটু ওয়েট গেইন করেছিলাম, যেহেতু আমাদের ওই সেটে যারা ছিল সবাই প্রচন্ড ফুডি, তো ওদের সাথে পরে আমিও খুব খাওয়া দাওয়া করে, আর ডান্স ছাড়া একটা যেহেতু ওয়েট গেইন করা একটা পসিবিলিটি থাকে, তো এখন একটু চেক করছি। আর ও ভীষণই ব্লেসড, ও মানে সবসময় সারাক্ষণ না বল, সারাক্ষণ খাই আমি। আর আমার একদম ডাইট, আমি ওকেও খাওয়াই, আমি বলি তুই যথেষ্ট, শি লুকস ভেরি নাইস, আর আরও ডাইট করার দরকার নেই, সো প্লিজ ইট। আমার একটা কি প্রবলেম যে আমি খুব জলদি গেইনও করি আবার লুজও করি, ওই জন্য একটু আবার কি, বাট আমার মনে হয় না ওটা বেশি দিন কন্টিনিউ হবে। খেতে ভালোবাসো তুমি? ফুডি? হ্যাঁ, তাহলে তো খেতে ভালোবাসা, আর আমি যেহেতু নিজেও ফুডি, তো ওকে দেখে কন্ট্রোল তো মানে অসম্ভব। আর এটা আমি সবসময় বলবো যে ইট ডাজন্ট ম্যাটার মোটা রোগা যাই আছে, হেলদি, অ্যাজ লং অ্যাজ ইউ হেলদি, হ্যাপি অ্যান্ড ইউ অ্যাক্ট ওয়েল, আমরা ভালোভাবে পারফর্ম করবো, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি, শ্বেতাকে জিজ্ঞেস করি, ধুলোকণাতেও তো বর নিয়ে টানাটানি করেছিলে, কি ব্যাপার? আচ্ছা আমি আগেই বলে দিই, দুটো প্রচন্ড আলাদা সব দিক থেকেই। আর এটা কনভিন্সিং যদি না লাগে তাহলে আমি এক্ষুনি কটা রিজনসও দিয়ে দিতে পারি কেন। সেটা হচ্ছে ধুলোকণায় আমি ওইভাবে বলবো না, আগে যে টানাটানিটা হতো ওটা কিন্তু আমি, হ্যাঁ সেটা আমি জানতাম যে একজন তাকে ভালোবাসে, তাও আমি তারপরেও আমি এই বিষয়টা করতাম। এখানে আপনি দেখতে পারবেন, মানে সবাই দেখতে পারবেন যে ময়ূরী কিন্তু জানে না যে মেঘের পছন্দ, সো মানে সে প্রথম স্টেপটা নিয়েছে। সো এটা হচ্ছে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট দুজনের যদি একজনকে পছন্দ হয়, দেন ইট বিকামস আ ম্যাটার অফ চান্স যে কে আগে কথাটা বলে ফেলবে। যেহেতু ময়ূরী ইজ লাইক দ্যাট, ও বলে ফেলেছে, এবার ও কিন্তু এটা জানে না যে আগের থেকে ছিল, এবার কনসিকুয়েন্সের জন্য আগে বলে ফেলেছে, সেখান থেকে কথা এগোচ্ছে যাই হচ্ছে নাকি ও কিন্তু, তো সেখান থেকে একটা আলাদা। আরেকটা হচ্ছে অসুস্থতার জায়গাটা, মানে একটা মানুষের যখন সে জানে যে সে যে কোনো দিন মারা যেতে পারে বা তার লাইফ স্প্যানটা খুবই ছোট, তখন সে চেষ্টা করে টু লিভ লাইফ অ্যাট ইটস মানে ফুল, মানে প্রত্যেক দিন লিভিং লাইক ওকে ইটস দ্য লাস্ট ডে। তো ওই যে খোলা জিনিসটা, ওটা কিন্তু ময়ূরীর ওখান থেকে আসে। তো এইগুলো কিন্তু অনেক, বাকিটা তো আমরা চেষ্টা করছি, স্ক্রিপ্ট আছে, ডিরেকশন আছে, সব আছে। রোল তো তোমার প্রথমবার মনে হয় যে এরকম ধরনের জানা যে মৃত্যুটা, এটা তো কত অনেকটা চ্যালেঞ্জিং বিষয়, মানে হ্যাঁ চ্যালেঞ্জিং, ওই জন্য চ্যালেঞ্জিং। আর সেকেন্ডলি যেহেতু যেটা জিজ্ঞেস করলে যে সিমিলারিটি দুটো ক্যারেক্টারের জন্য, আমি বারবার বলছি যে আমরা উই আর ওয়ার্কিং ভেরি হার্ড, আর সেই সিমিলারিটিটা আমার মনে হয় না যে প্রথম যে কটা এপিসোড গেছে সেটাতে কারোরই মনে হবে ওইভাবে, অ্যান্ড আই হোপ যেন না মনে হয়, প্লিজ ফিডব্যাক দেবেন। আর তার বাইরে তো ইটস টাফ, কারণ আমি এর আগে
নেগেটিভফুলি ওরম ভাবে করেছি সেটাও জাস্টিফাই করে করার চেষ্টা করেছি, কিন্তু এটা ইজ মোর লাইক যে ওর লাইফের একটা থ্রেটনিং। তো আমি জানি না ওটা এখনো কিরকম, তো এক্সপিরিয়েন্স থেকে আমরা সবকিছু করি, তো দেখা যাক, আই উইল ট্রাই মাই বেস্ট, আর বাকি দেখা যাক। একদম বাকি একটা দুই বোনের খুনসুটি দেখতে দর্শক ভীষণ ভালোবাসবে, কিন্তু ওই মাঝে মাঝে যেটা প্রমোতে দেখলাম ওই হার নিয়ে এসছে তোমার জন্য, তুমি নিয়ে নিচ্ছ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমার যে জিনিসগুলো আছে সেটা একটু ওর পছন্দ হয়েছে, এবার বরের ক্ষেত্রেও তাই। এবার তো বরকে ওর পছন্দ হয়ে গেছে, এবার এখানে মুশকিলটা হয়েছে যে আমি বলার আগেই ওর পছন্দ হয়ে গেছে, আর সেটা বলে ফেলেছে। তো মেঘ যেহেতু মানে ইন্ট্রোভার্ট খুবই, তো ও ফিলিংস কাউকে শেয়ার করে না, নিজের মধ্যেই রাখে সবটা। ওখানে হয়েছে মুশকিল, আগে থেকে ও নিয়ে নিয়েছে, ওই সেল চলে না, নিয়েছে। এখন এবার দেখার পালা কি হয় গল্পে। তা এখন মানে গল্পের টুইস্ট কি আসছে? আপাতত যেটা হচ্ছে যে সৌরনীল দিদি থমকে দিয়েছে, দিদি আমাকে এটা একটু খুব গাইড করেন, আর আমি খুব তো ঠিক আছে, মানে ওটা রোজই চলে আমাদের। তো প্রোমো যেটা আর কি, ওই প্রোমোটা নিয়েই বলি যাতে ঝান্না খেয়ে পড়ে। তো সৌরনীলের বাড়ির সিনিয়রদের ওকে একটু পছন্দ হয়ে গেছে, তো আপাতত ওই দেখাশোনার ব্যাপারটা এগোতে পারে, ওটাই আপাতত। আমার মনে মনে কষ্ট, বাট হ্যাঁ যদি দিদি খুশি দেন সব ওকে, খুব ভালোবাসে অন স্ক্রিন আর অফ স্ক্রিনও আশা করা যায়। ঠিক আছে, বলবো তা। আচ্ছা, বাস্তবে তিতির সঙ্গে জিজ্ঞেস করছি যে এরকম যদি তোমার নিজের দিদি বা কাজিন যদি থাকতো, এরকম ছেড়ে দেওয়া যেত কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে একজন যে বাঁচবে কিনা ঠিক নেই, তার কাছে তো একটা প্রফেসর যার সাথে আমার খুব অল্প দিনের আলাপ, সে কখনোই বেশি ইম্পর্টেন্ট হতে পারে না। অবশ্যই আগে দিদি। আমি হয়তো মানে এগোতামই না এখানে, তো এবার স্ক্রিপ্ট যে আসবে সেটা জানি না, অবশ্যই মানে আমাকে হ্যাটা করেছে। তোমার ক্ষেত্রেও তাই? হ্যাঁ, কি তোমার ক্ষেত্রে যদি এরকম কিছু ঘটে? আমার ক্ষেত্রে না, ময়ূরের ক্ষেত্রে। তোমার ক্ষেত্রে বাস্তবে আগের থেকে বলবে যার পছন্দ তাই নিয়ে নাও ভাই, জোর করবো না। জোর তো করবো না, বাট আমি ছাড়বো না তো তাড়াতাড়ি, মানে ইটস লাইক মানে একটু চাপ, মানে যদি অনেক দিনের ব্যাপার থাকে আর আমিও খুবই ভালোবাসি আর আমার পুরো লাইফ সেট আছে, তো আমার মনে হয় না যে না ভাই, বলবো ভাই এটা তো আনফেয়ার হচ্ছে, মানে এই কিরম আবদার, প্লিজ, মানে 7 বিলিয়ন পিপল আমারটাকে কেন, মানে কি? আর মানে রিয়েল লাইফ হলে আমার এত অভাব পড়তো না যে দিদিরটা নিয়ে টানাটানি। ঠিক আছে, একদমই তাই, এরকম খুশি চলতে থাকুক। আচ্ছা, আর দেখলাম কিছুক্ষণ আগে যে দত্তন বৌমার নায়কের সাথে ভিডিও কল করা হচ্ছে, ও কি বলেছে প্রোমোটা দেখে আগে বলো। ও খুবই খুশি, যেহেতু দত্তন বৌমা থেকেই আমাদের বন্ধুত্ব, তো সেখান থেকে ও একটা ওয়েট করেছিল যে ও যেহেতু কাজ করছে যে আমি কবে কাম ব্যাক করবো। ভীষণ খুশি, বাড়ির লোক সবাই খুবই খুশি, আর খুব ভালো পারফর্ম করছে। হ্যাঁ প্লিজ, এই সপ্তাহে কোনো টিআরপি আসেনি আমার মনে হয়। আই থিঙ্ক মানে এই ধরনের গল্পটা তো একটু নতুনত্ব না, সব গল্পেই ধারাবাহিকে নানান কুটকাচালি আসবেই, প্রেম ভালোবাসা সবই থাকবে, কিন্তু এটা শুরুটা একটু অন্যরকম। আর নিজের কোনো ফিডব্যাক পাচ্ছ দর্শকদের কাছ থেকে? খুবই ভালো ফিডব্যাক আমরা হ্যাঁ শুনছি টুকটাক। এবার আমি চেষ্টা করছি ভালো পারফর্ম করার, আরো আই গেস ইমপ্রুভ করবো, তো ওটা নিয়ে আপাতত একটু ফোকাস করছি। আর যেটা হচ্ছে যে লোকজন কয়েকটা কমেন্টস আমি দেখেছি যে ভাবছে অন্য একটা কিছুর সাথে সিমিলারিটি। এবার ধারাবাহিক তো ঘুরে ফিরে একটু একরকম হবে, কারণ নদীর সাথে তুলনা করা হচ্ছে। এবার দেখো আমরা এখানে দুই বোন, এবার এক পাড়া এক বাড়িতে যে দুই বোন থাকবে না সেটা তো কোনো মানে নেই, তার মানে এই না যে ওই ফ্যামিলিকে কপি করেছে। তো সিরিয়ালেরও সেম ব্যাপার, একটু তো সিমিলারিটিস থাকবে, যেহেতু বাঙালি পরিবার সবাই প্রত্যেকটা গল্পে। তো ঘুরে ফিরে আমরা যথেষ্ট আলাদা, আর খুব ভালো গল্প, মানে দেখলে আস্তে আস্তে আরো বোঝা যাবে যে আমার মনে হয় না এই রোগ নিয়ে এই ব্যাপারটা নিয়ে আগে কখনো কিছু হয়েছে, যে দুই বোনের মধ্যে একটা মানে আমাদের আসল রিলেশনশিপটা তো ওই রোগটা নেই ওর যেটা রয়েছে। মানে একটা যে কোনো মেডিকেল ইলনেস একটা ফ্যামিলিকে কিভাবে ডাইনামিক্স চেঞ্জ করে দিতে পারে, মানে সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সবাই হয়তো দুই বোন এক ছেলেতে ফোকাস করছে, বাট ইটস মোর লাইক আ ফ্যামিলি, যাদের বাড়ির মেয়ের একটা শরীর খারাপ, আরেক মেয়ে আছে তাদেরকে এটা করতে হচ্ছে, তো সেখানে কি হতে পারে সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। এখন পরে কি হবে জানি না। তার বাইরে অডিয়েন্স ফিডব্যাক খুবই ভালো, সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে অনেক ট্যাগ করা হচ্ছে, আমাদের প্রোমো হ্যাড গট মানে রেকর্ড
ভিউজ, তো সেই দিক থেকে উই আর ভেরি হ্যাপি অ্যান্ড লাকি। টাচ উড যাই না কোথায় আছে, বাট খুব অল্প দিনে আমরা আপাতত বোধহয় ভিউজ আছে 7.8 মিলিয়ন। তো হ্যাঁ, তো অনেক মান্থ হওয়ার পর কয়েকটা প্রোমো হয়তো 3 to 4 মিলিয়ন রিচ হয়, তো সেখানে আপাতত খুব ভালো। এবার দেখা যাক কি হয়। একদম ভালো হতেই হবে, দুই বোনের অফ স্ক্রিন যখন এত ভালো বন্ডিং, তারপরে কেন ভালো একদম সেটা দর্শকদের কি বলবে বলো? দর্শকদের বলবো কি মাথা লাগছে তুমিও না, মানে বল প্লিজ বল। দর্শকদের এটাই বলবো যে তোমরা দেখো সোম থেকে শুক্র রাত 10টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। এই ব্যাপারটা যেটা রয়েছে সেটা তোমরা একদমই পাবে না টিভিতে যখন দেখবে। আমরা প্রচুর, মানে আমি না, ও খুব বকাবকি করে আমাকে, আমি চুপচাপ এরকম করে দাঁড়িয়ে থাকি। তো আরো অনেক কিছু আনফোল্ড হবে, সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে জি বাংলা আর জি বাংলা এইচডি। ইয়েস, ও জি5 অ্যাপেও। থ্যাংক ইউ সো মাচ।